নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 272 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। স্কুলের নাম কালনা হিন্দু গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 272। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিটস, ফুল মার্কস 70। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে চার্লস ডিকেন্স রচিত দ্য ম্যাজিক ফিশবোন নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট 1 into 6 = 6। বন্ধুরা, 6টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য নেম অফ দ্য স্টোরি ইজ দ্য ম্যাজিক ফিশবোন। গল্পের নাম কি? দ্য ম্যাজিক ফিশবোন। নাম্বার 2, দ্য রাইটার অফ দ্য স্টোরি ইজ চার্লস ডিকেন্স। গল্পের লেখক চার্লস ডিকেন্স। নাম্বার 3, দ্য কিং ভিজিটেড দ্য ফিশমঙ্গার্স শপ। রাজা মাছের দোকানে গিয়েছিল হোয়েন, যখন হি ওয়াজ গোয়িং টু দ্য অফিস, যখন তিনি অফিসে যাচ্ছিলেন। নেক্সট নাম্বার 4, দ্য কিংস ফাদার ইন ল ওয়াজ আ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রাজার শ্বশুর শহরের বাইরে একজন ডাক্তার ছিলেন। নাম্বার 5, ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। একদিন রাজা অফিসে যাওয়ার সময় মাছের দোকানে থেমেছিলেন। নেক্সট নাম্বার 6, দ্য কিং নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সলমন। রাজার 1.5 পাউন্ড ওজনের সলমন মাছ কেনার প্রয়োজন ছিল। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। যেটা রানী তাকে রিকোয়েস্ট করেছিল বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 3 = 6। 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন অফ দ্য কিং। রাজার অন্যান্য সন্তানদের দেখাশোনা কে করত? অ্যালিসিয়া লুকড আফটার দ্য আদার চিলড্রেন অফ দ্য কিং। অ্যালিসিয়াকে, অ্যালিসিয়ার পর কমা দিয়ে যদি তোমরা লিখতে পারো দ্য এল্ডেস্ট, দ্য এল্ডেস্ট এল্ডেস্ট ডটার, দ্য এল্ডেস্ট ডটার তুমি যদি লিখতে পারো তাহলে আরও সুন্দর হয়ে যাবে। দ্য এল্ডেস্ট ডটার, আবার একটা কমা দিয়ে দিবে। হ্যাঁ, অ্যালিসিয়া কমা দ্য এল্ডেস্ট ডটার কমা লুকড আফটার দ্য আদার চিলড্রেন অফ দ্য কিং। অ্যালিসিয়া যে রাজার বড় কন্যা, সে অন্যান্য ছেলেদেরকে দেখাশোনা করত। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ দ্য কিং। রাজার পেশা কী ছিল? দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে কাজ করত। নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ দ্য কুইন্স ফাদার। রানীর বাবার পেশা কী ছিল? দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা শহরের বাইরে একজন ডাক্তার ছিলেন। ওকে বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 4 = 4। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা শহরের বাইরে একজন ডাক্তার ছিলেন। এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 2,
দ্য কিং হ্যাড সিন অ্যান ওল্ড লেডি, রাজা একজন বৃদ্ধা মহিলাকে দেখেছিলেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, হি নিডেড টু বাই এ পাউন্ড অফ সালমন, তাকে 1 পাউন্ড সালমন কিনতে হবে, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, দ্য কিং ওয়ার্কড আন্ডার দ্য গভর্নমেন্ট, রাজা সরকারের অধীনে কাজ করতেন, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। এরপরে আছে 2 দাগের পোয়েমটি নেওয়া হয়েছে ক্যাথরিন পাইল রচিত হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, fill in the following chart with information from the text 1 into 4 equal to 4। বন্ধুরা একটা চার্ট আছে, চারটিতে 4টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। চারটি বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট, মানে বইয়ের চারটি তুলে দিয়েছে এখানে। তো 4টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, ছোট ঘুড়িটা উড়তে ভয় পাচ্ছিল, তার কারণ কি? বিকজ দ্য লিটল কাইট থট দ্যাট ইট উড ফল ডাউন, কারণ ছোট ঘুড়িটা ভেবেছিল যে যদি সে ওড়ে তাহলে সে পড়ে যাবে। ওকে, নেক্সট দ্বিতীয় কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে দ্য লিটল কাইট গ্রিউ ব্রেভার, ছোট ঘুড়িটার মধ্যে সাহস এসেছিল, তার ফলে কি ছিল? তার ফলে হি রোজ আপ থ্রু দ্য এয়ার অ্যালং, সে বাতাস বরাবর উঠতে শুরু করেছিল। ওকে, নেক্সট তৃতীয় কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড, ছোট্ট ঘুড়িটা গর্বে রোমাঞ্চিত হয়ে উঠল, তার কারণ কি? বিকজ দ্য লিটল কাইট সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, কারণ ছোট ঘুড়িটা বড় ঘুড়িটার পাশাপাশি উঠতে শুরু করেছিল। নেক্সট নাম্বার 4, চতুর্থ কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস, ছেলেগুলোকে ছোট ছোট বিন্দুর মতো লাগছিল, তার কারণ কি? বিকজ দ্য বয়েজ ওয়ার ফার বিলো ফ্রম দ্য লিটল কাইট, কারণ ছেলেগুলো ছোট ঘুড়িটা থেকে অনেক দূরে ছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 4 equal to 4। বন্ধুরা 4টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, বড় ঘুড়িটা শান্ত আকাশের দিকে উঠতে শুরু করেছিল। নাম্বার 2, দ্য লিটল কাইটস পেপার স্টিয়ার্ড অ্যাট দ্য সাইড, ছোট্ট ঘুড়িটার কাগজটা দেখে আলোড়িত হয়ে গেল। নাম্বার 3, দ্য লিটল কাইট স্মাইলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, ছোট ঘুড়িটা বড় ঘুড়ির পাশাপাশি উঠতে শুরু করেছিল। নাম্বার 4, ফার্স্ট অফ অল, প্রথমেই দ্য লিটল কাইট সেড, ছোট ঘুড়িটা বলেছিল হি কুড নেভার ডু ইট, সেটা করতে পারবে না, তার মানে কি? সে উঠতে পারবে না। এরপরে আছে সি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট 1। বন্ধুরা একটি ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। একটি কোশ্চেন আছে 1 নাম্বার। কোশ্চেনটি দেখে নাও, দ্য লিটল কাইট রোজ ইন দ্য স্কাই ফার্স্ট, ছোট্ট ঘুড়িটা প্রথম আকাশে উঠছিল, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। বন্ধুরা তো একটু সাউন্ডের সমস্যা হচ্ছে, বাইরে মাইক চলছে, কালকে আমাদের বারোয়ারি পুজো হয়ে গেছে, তো তার জন্য একটু সাউন্ডের সমস্যা হচ্ছে, আমি তো থেমে থেমে করছি। বন্ধুরা এরপরে আছে আনসিন, এখানে দেখতে পাচ্ছ ছোট্ট পাড়া আনসিন আছে, খুব সুন্দর এবং শেখার আনসিন। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও, দেখে নাও, বুঝে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। ওকে, মানে যখন মাইক থামছে বা সাউন্ড কম আছে তখন আমি পড়ানোর চেষ্টা করছি, তোমরা আমার সঙ্গে একটু কোঅপারেট করো। ওকে বন্ধুরা, খুব সুন্দর আনসিন আছে, পুরো শেখার আনসিন আছে, পুরোটার মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। দেখো, গুড ম্যানার্স আর এক্সপ্রেসড বাই আস থ্রু আওয়ার বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট, ভালো আচার ব্যবহার প্রকাশ পায় আমাদের ব্যবহার এবং আমাদের আচার ব্যবহারের দ্বারা। থ্রু আওয়ার ওয়ার্ডস অ্যান্ড ডিডস উই শো গুড ম্যানার্স, আমাদের কথা ও কাজের মাধ্যমে আমরা ভালো আচরণ দেখাই। বিং পোলাইট অ্যান্ড কোটিয়াস আর গুড ম্যানার্স, ভদ্র ও বিনয়ী হওয়া ভালো আচরণ। আ গুড ম্যানার্ড পারসন ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড রেসপেক্টেড বাই পিপল, একজন ভালো আচরণকারী ব্যক্তি সকলের কাছে প্রশংসিত হয় এবং সম্মানিত হয়। পিপল লাইক টু হ্যাভ ফ্রেন্ডশিপ, লোকজন বন্ধুত্ব করতে পছন্দ করে উইথ দোজ, তাদের সাথে, হু আর গুড ম্যানার্ড, যাদের ভালো আচরণ আছে। আ পারসন হু ডাজ নট হ্যাভ গুড ম্যানার্স, একজন ব্যক্তি যে ভালো ব্যবহার করে না, লুজেস ডিগনিটি, মর্যাদা হারায়, অ্যান্ড সেলফ রেসপেক্ট, এবং আত্মসম্মান হারায়। গুড ম্যানার্স শুড বি ইনকালকেটেড ইন চাইল্ডহুড,
ভালো আচরণ শৈশব থেকেই আমাদের মধ্যে চরিত্রের মধ্যে গেঁথে যাওয়া উচিত, সো দ্যাট যাতে করে দে ক্যান বি ফার্মলি রুটেড, যাতে করে তারা আমাদের মধ্যে বদ্ধভাবে থাকে, আমাদের মধ্যে যেন বেড়ে ওঠে, অ্যান্ড কন্টিনিউড থ্রু লাইফ, এবং ভালো আচরণ যেন জীবন ধরে চলতে থাকে। তার মানে ভালো আচরণটা আমাদের শৈশব থেকে শেখা উচিত, এবং শৈশব থেকে কী করলে শিখলে, শৈশব থেকে শিখলে কী হবে, শৈশব থেকে শিখলে আমাদের চরিত্রের মধ্যে গেঁথে যাবে, এবং আমরা বড় বয়স পর্যন্ত একদম টিল ডেথ, মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু ভালো আচরণটাকে করে যেতে পারবো। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস 2 × 2 = 4। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন হচ্ছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আ পার্সন উইথ গুড ম্যানার্স ইজ অলওয়েজ ক্রিটিসাইজড বাই আদার্স। ভালো আচরণের সাথে একজন ব্যক্তি সর্বদা অন্যদের দ্বারা সমালোচিত হয়। মানে কি, একজন ব্যক্তি যে ভালো আচরণ করে তাকে সবাই সমালোচিত করে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, আ গুড ম্যানার্ড পার্সন ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড রেসপেক্টেড বাই পিপল। ওকে বন্ধুরা, আবার শুরু হয়ে গেছে মাইক, তাড়াতাড়ি পড়ছি আমি দুয়েরটা। দ্য প্রপার টাইম টু ইমপ্লান্ট গুড ম্যানার্স ইজ চাইল্ডহুড। ভালো আচার ব্যবহার স্থাপনের উপযুক্ত সময় হলো শৈশব, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, গুড ম্যানার্স শুড বি ইনকালকেটেড ইন চাইল্ডহুড সো দ্যাট দে ক্যান বি ফার্মলি রুটেড অ্যান্ড কন্টিনিউড থ্রু লাইফ। ওকে, এখন সাউন্ডটা কম আছে, তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 3 = 3। বন্ধুরা, এখানে তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, উই শো গুড ম্যানার্স থ্রু আওয়ার বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট। আমরা আমাদের আচরণ এবং আচরণের মাধ্যমে ভালো আচরণ দেখাই। নাম্বার 2, এইটা মনে হচ্ছে ভুল গেছে, উই শো গুড ম্যানার্স থ্রু আওয়ার ওয়ার্কস অ্যান্ড ডিডস আছে মনে হচ্ছে, দেখবে এটা ভুল গেছে মনে হচ্ছে, আমার ভুল লাগছে। হ্যাঁ, থ্রু আওয়ার ওয়ার্ডস অ্যান্ড ডিডস, এটা ভুল গেছে, থ্রু আওয়ার ওয়ার্কস, WORKS, ওয়ার্কস অ্যান্ড ডিড। আমরা কাজের মাধ্যমে এবং আমাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানাই আমাদের মধ্যে কতটা ভদ্রতা আছে। ওকে, এটাই হবে, এটা ভুল লিখেছি, উই শো গুড ম্যানার্স থ্রু ওয়ার্কস অ্যান্ড ডিডস, এটা ভুল লিখেছি বন্ধুরা, সরি। নাম্বার 2, আ গুড ম্যানার্ড পার্সন ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড রেসপেক্টেড বাই পিপল। একজন ভালো আচরণকারী ব্যক্তি সর্বদা লোকেদের দ্বারা প্রশংসিত হয় আর সম্মানিত হয়। কোশ্চেন 3, আ পার্সন উইথ গুড ম্যানার্স হ্যাজ ডিগনিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট। একজন ভালো গুড ম্যানার সম্পন্ন ব্যক্তি, তার সম্মান আছে এবং আত্মমর্যাদা আছে। বন্ধুরা, এরপর আছে সি এর দাগ, ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ 1 × 4 = 4। বন্ধুরা, নিচেতে কতগুলো শব্দ দেওয়া আছে, 4টে শব্দ দেওয়া আছে, তার অপোজিট ওয়ার্ড লিখতে দিয়েছে, 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। দেখে নাও। ফার্স্ট নাম্বার 1, পোলাইট মানে ভদ্র। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইগুলো প্যাসেজ থেকে দেখে এখানে পূরণ করবে, এটা তোমাদের HW দিয়ে দিলাম, তোমরা অবশ্যই করবে কিন্তু। নাম্বার 2, হাম্বল মানে নম্র। নাম্বার 3, ডিসরেসপেক্ট মানে অসম্মান। নাম্বার 4, ব্যাড মানে খারাপ। এগুলো তোমাদের হোমওয়ার্ক। ডি এর দাগ, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 2 = 2। বন্ধুরা, নিচে দুটো শব্দ আছে, সেই শব্দগুলোতে মেক সেন্টেন্স করতে দিচ্ছে, দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ম্যানার। ম্যানার মানে পদ্ধতি এখানে, তো আমি লিখেছি সি ড্রেসড ওয়েল অ্যান্ড হ্যাড ইম্পিকেবল ম্যানার। সে ভালো পোশাক পরেছিল এবং তার অনবদ্য পদ্ধতি ছিল, এবং পোশাকটা দেখতে খুব ভালো লাগছিল। নাম্বার 2, বিহেভিয়ার। আই ক্যান নট টলারেট হার বিহেভিয়ার। আমি তার আচরণ সহ্য করতে পারছি না। বন্ধুরা, এই মেক সেন্টেন্সগুলো কিন্তু তোমাদেরকে নিজেকেই লিখতে হবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, লেখার চেষ্টা করবে, তাহলেই লিখতে পারবে, এমন কিছু কঠিন জিনিস নয়। বন্ধুরা, মাইকে সাউন্ড পাচ্ছ তো? এখন ঠাকুরের গান চলছে, তাই হালকা হালকা পড়ানো যাচ্ছে, কিন্তু এরপর যখন ডিজে ফিজে বাজবে তখন কিন্তু পড়ানোই যাবে না, তাই আমি তাড়াতাড়ি করছি। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার ভোকাবুলারি আছে 4 দাগ, ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস সাপ্লাই আ ভার্ব ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। এখানে এনি 5টা করতে বলেছে, 6টা আছে, তার মধ্যে 5টা করতে হবে, 1 নম্বর করে 5 নাম্বার। ব্যাকেটে অপশন দেওয়া আছে, পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, নাইদার রানা নর রানি
এখানে বসবে ইজ ইনভাইটেড টু দ্য পার্টি। রানা এবং রানী কাউকে নিমন্ত্রণ করা হয়নি, তাই এখানে কাউকেই বলা হয়নি, তাই ইজ বসে গেল। নাইদার না থাকলে সিঙ্গুলার ভার্ব বসে। নাম্বার 2, 2/3 অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন কমপ্লিটেড। ভবনের 2/3 সম্পন্ন হয়েছে। ভবনের 2/3 সম্পন্ন হয়েছে, তাই এখানে বসলো হ্যাজ। ওকে। নাম্বার 3, দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ানস আর গ্রেট ফ্রেন্ডস। ডান্সার আলাদা, মিউজিশিয়ান আলাদা ব্যক্তি, দুজন আলাদা ব্যক্তি, তাই প্লুরাল, তাই প্লুরাল মানে প্লুরাল ভার্ব আর বসে গেল। নাম্বার 4, মাদার অ্যালং উইথ হার ডটার্স ইজ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। মাদার অ্যালং উইথ হার ডটার্স ইজ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। মায়ের সাথে মেয়েরাও তার একটা প্রোগ্রামেতে যোগ দিয়েছে। এখানে মা যোগ দিচ্ছে, অ্যালং উইথ থাকলে সবসময় সিঙ্গুলার ভাব বসে, তাই ইজ বসে গেল। আমি ঠিকঠাক বলছি তো বন্ধুরা? যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ। নাম্বার 5, ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের পর এইচ বসবে, কারণ ম্যাথামেটিক্স এস যোগ করা আছে মানে যে সিঙ্গুলার হবে প্লুরাল, তারা কিন্তু সেটা কিন্তু মোটেই নয়। ম্যাথামেটিক্স যে একটা সিঙ্গুলার, তাই এইচ বসে গেল। ওকে। নাম্বার 6, মাই ফাদার, আমার বাবা, ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। আমার বাবা গত রাতে তার কাজ শেষ করেছে। গত রাতে মানে পাস্ট টেন্স, তাই এখানে ডিড বসে গেল। বন্ধুরা শুরু করছি বিয়ের দাগ। একটু অসুবিধা হবে তো পড়ে দিচ্ছি আমি। আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস এনি 5, 1 into 5 = 5। বন্ধুরা এখানে 6টা সেন্টেন্স আছে। সেই সেন্টেন্সগুলো কী ধরনের সেন্টেন্স সেটা লিখতে দিয়েছে এবং তার মধ্যে যে কোনো 5টা করতে হবে। ওকে। ফার্স্ট, নাম্বার 1, ক্যান উই গো দেয়ার। আমরা কি সেখানে যেতে পারি? এখন ঠাকুরের গান হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। আমরা কি সেখানে যেতে পারি? জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে। আমরা কি সেখানে যেতে পারি? নেক্সট, নাম্বার 2, হোয়াট ফান দে হ্যাড। তারা কি মজাতে ছিল, তারা কি মজা করছিল। এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে, তাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে। নাম্বার 2, 3, সিট ডাউন, বসে পড়ো। এইটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। IMPERATIVE। আমি পরে করলেও করতে পারতাম, কিন্তু পরে এরপরে আজকে সকালে করছি, এরপরে যখন পরে করব না তখন কিন্তু ভীষণ সাউন্ড হবে, তখন আর আমি পড়াতেই পারবো না। আজকে তো ভিডিও দিতে পারিনি, তার এত মাইক বাজছিল, তাছাড়া আমার একটা অসুবিধা ছিল, তাই আমি দিতে পারিনি। নেক্সট, নাম্বার 4, সি ওয়াজ নট ওয়েল। তিনি ভালো ছিলেন না। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। নাম্বার 5, হ্যাভ এ সেফ জার্নি। নিরাপদে যাত্রা করো। এটা অপটেটিভ সেন্টেন্স, কারণ এটা আমার ইচ্ছা, তুমি নিরাপদে যাত্রা করো। অপটেটিভ সেন্টেন্স। ওকে। নাম্বার 6, আ স্লেভ হ্যাজ নো ফ্রিডম। একটা দাসের কোনো স্বাধীনতা নাই। একটা দাসের কোনো স্বাধীনতা নেই, তাই এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। নেক্সট, এরপর আছে সি এর দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড এনি 5, 1 into 5 = 5। 6টা আছে, তার মধ্যে যে কোনো 5টা করতে হবে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, আই হ্যাভ সিন, ব্যাকেটে করতে দিয়েছি আর্টিকেল, আই হ্যাভ সিন এ ইউ ইন দ্য ফিল্ড। আমি মাঠের মধ্যে একটি ভেড়া দেখেছি, এ ইউ বসলো না। নেক্সট, নাম্বার 2, হি ওয়াজ বর্ন ইন 2014। তিনি 2014 সালে জন্মগ্রহণ করেছেন। এখানে প্রিপোজিশন বসতে বলেছে, তাই এখানে ইন বসে দিলাম, সালের আগে ইন বসে। নাম্বার 3, দ্য বয়, ব্যাকেটে অক্সিলারি ভাব বসতে বলেছে, তাই এখানে হবে দ্য বয় ইজ সিটিং অন দ্য চেয়ার। ছেলেটি চেয়ারে বসে আছে। তুমি এখানে ওয়াজও বসতে পারো, কারণ এখানে কিছু বলা নেই, তাই ইজ অথবা ওয়াজ পাস্ট অথবা প্রেজেন্ট টেন্স হতে পারে। নাম্বার 4, এ ব্যাকেটে কালেকটিভ নাউন বসতে পারছে, এ প্যাক, PACK, এ প্যাক অফ উলভস এন্টার্ড ইনটু দ্য ফরেস্ট। একদল নেগড়ে বনের মধ্যে প্রবেশ করলো। ওকে। নাম্বার 5, কমফোর্ট, কমফোর্টের প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করতে বলেছে। প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করতে কমফোর্টেবলে, কমফোর্টের সঙ্গে কমফোর্টেবল করে দিচ্ছি, সাফিক্স যোগ করছি, কমফোর্টেবল সাফিক্স যোগ করে দিলাম। ওকে। নেক্সট, নাম্বার 6, এ ড্যাশ অফ পুলিশম্যান, কালেক্টিভ নাউন বসতে পারছে, এ পোজি, POSSE, এ পোজি অফ পুলিশম্যান মার্চড বাই। পুলিশ সদস্যরা মার্চ করছে, এখানে পোজি হয়ে গেল। ওকে। এরপরে আছে ডি এর দাগ। রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন কারেক্ট কলাম 1 into 4 = 4। বন্ধুরা 4টে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে পার্টিকুলার ওয়ার্ডের তলে দাগ দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো লিখতে বলেছে, কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। তো পড়ে শোনাচ্ছি, দেখে নাও। নাম্বার 1, মিল্ক ইজ গুড ফর হেলথ।
দুধ স্বাস্থ্যের জন্য ভালো, এখানে মিল্ক আনকাউন্টেবল নাউন। ওকে, নাম্বার 2, দ্য ডোর ইজ ক্লোজড, ডোর কাউন্টেবল নাউন। নাম্বার 3, I bought a kilo of sugar, sugar uncountable noun, from the market, market countable noun. Number 4, children play with toys, children countable noun, toys countable noun. Okay, এরপর আছে ইয়ের দাগ, give the plural form of the words given below 1 into 3 equal to 3. তিনটে প্লুরাল ফর্ম করতে দিয়েছে, তিনটে আছে 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথম আছে লাউজ, লাউজ থেকে হবে লাইস, LICE লাইস। নাম্বার 2, গুজ থেকে হবে গিজ, GEES গিজ। এই সময় মাইকটা বন্ধ আছে। নাম্বার 3, চাইল্ড থেকে হবে চিলড্রেন, CHILDREN চিলড্রেন। হয় আবার শুরু হয়ে গেছে। নাম্বার এফের দাগ, ফ্রম দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টু 1 into 2 equal to 2। অ্যাবস্ট্রাক্ট নাউন করতে দিয়েছে দুটি আছে 1 নাম্বার করে 2 নম্বর। ব্রাইট থেকে করে ব্রাইটনেস, BRIGHTNESS ব্রাইটনেস। ওকে, নাম্বার 2, কুইক থেকে কুইকনেস, QUICKNESS কুইকনেস। নাম্বার 3, অনেস্ট থেকে অনেস্টি, HONESTY অনেস্টি। ওকে, শেষ কাজ জিয়ের দাগ, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 equal to 2। জেন্ডার চেঞ্জ করতে তিনটি আছে, তার মধ্যে দুটি করতে হবে 1 নাম্বার করে 2 নম্বর। ওকে, ফার্স্ট নাম্বার 1, নান থেকে হবে মঙ্ক, MONK, মঙ্ক থেকে হয় নান, মং থেকে হবে নান। নাম্বার 2, বুল থেকে হবে কাউ, COW কাউ। নেক্সট, লায়ন থেকে হবে লায়নেস, LIONESS লায়নেস। ওকে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে তোমরা আমাকে বলবে। খুব তাড়াতাড়ি করে করেছি এবং সাউন্ড হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, পুজো হচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা অবশ্যই জানাবে কেমন হয়েছে, কোথায় খারাপ লেগেছে অবশ্যই জানাবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।